সবাইকে পরন্ত বিকালের সুস্বাগতম জানিয়ে আজকের ভোকাব চ্যালেঞ্জ এই সিরিজের ক্লাসে আজকে আমরা আলোচনা করব হচ্ছে গ্রুপ ভার্ব এবং গ্রুপ ভার্ব হিসেবে আমরা আলোচনা করব আজকে ব্লো নিয়ে। ব্লো শব্দের ব্যবহার নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সো আজকের আলোচনা কিন্তু একেবারে দুর্দান্ত কিছু কৌশল থাকবে যে আপনি কিভাবে এই গ্রুপ ভার্বটাকে মনে রাখতে পারবেন। দেখেন, গ্রুপ ভার্ব মনে রাখা আমাদের জাতির জন্য এত কষ্টকর যে আমরা আজকে পড়ি কালকে ভুলি, এইমাত্র পড়বো এইমাত্র ভুলে যাব, এমন একটা সমস্যা হয় আমাদের এই গ্রুপ ভার্ব অংশে। সো ইনশাল্লাহ আজকে এই আপনাদের সাথে যে ব্লো ভার্বটা নিয়ে কথা বলবো, এই ব্লো ভার্ব সংক্রান্ত যে কয়েকটা গ্রুপ ভার্ব এখানে ব্যবহার করা আছে, ফ্রেজাল ভার্ব, এই 3-6টা ইনশাল্লাহ আজকের ক্লাসেই মুখস্থ হবে এবং এইটা থেকে কাজে লাগিয়ে আপনি যে কোনো পরীক্ষায় 1 মার্কস নিশ্চিতের ব্যবস্থা করতে পারবেন বলে আমি আশা রাখি। ওকে, তো আমরা ব্লো এর ব্যবহারে চলে যাব। ব্লো, আজকের আলোচনা হচ্ছে ভোকাব চ্যালেঞ্জের ব্লো। ব্লো গ্রুপ ভার্ব নিয়ে আমরা কথা বলবো আজকে। ব্লো গ্রুপ ভার্ব নিয়ে কথা বলবো। ব্লো সংক্রান্ত আলোচনা আজকেই দেখব, জীবনে আর দেখা লাগবে না, একদিন দেখলেই ইনশাল্লাহ আপনাদের জন্য জিনিসটা সমাধান হয়ে যাবে। তো গ্রুপ ভার্ব ব্লো, এই ব্লো সম্পর্কে আমরা আলোচনা করতে হলে আমরা বলছি প্রত্যেকটা গ্রুপ ভার্ব আলোচনার ক্ষেত্রে আমাদের মোটামুটি 4টা স্টেপ থাকে। 4 স্টেপে আমরা আলোচনা কমপ্লিট করি এবং 4 স্টেপের মাধ্যমে আমরা এই গ্রুপ ভার্বগুলোকে মনে রাখার চেষ্টা করি। তো চলুন আমাদের এই 4 স্টেপের মাধ্যমে আজকের আলোচনা গ্রুপ ভার্ব এটা সমাধান করার চেষ্টা করব। সো প্রথমেই এখানে আমরা ফার্স্টে একটু দেখে নিব গ্রুপ ভার্ব এখানে কোনটা কোনটা আছে এবং লাস্টে এসে আমরা আবার এই পার্টে এসে রিভাইজ দিব। তাহলে আমাদের গ্রুপ ভার্ব ব্লো পড়ার ক্ষেত্রে বা যে কোনো গ্রুপ ভার্ব পড়ার ক্ষেত্রে আমাদের স্বাভাবিক রুলস কি, প্রথমে হচ্ছে আমরা এরকম চিত্র দেখব বা কি কি হতে পারে সেটা দেখি। যেমন ব্লো এর সাথে অফ হতে পারে, ব্লো এর সাথে আউট হতে পারে, ব্লো এর সাথে অ্যাওয়ে হতে পারে, ব্লো এর সাথে আপ হতে পারে, ডাউন হতে পারে, ওভার হতে পারে। সো এই যে যতগুলো ব্লো এর সাথে প্রিপোজিশন বসে, সো সবগুলোর এক একটা অর্থ আছে, আমরা অর্থগুলো পড়বো। তো প্রথমত আমি এক নজরে শুধু মুখে বলে যাব, শুনবেন। পুরো ক্লাসটা সবচেয়ে বেশি মনোযোগ দিবেন হচ্ছে শোনার ক্ষেত্রে আর মনে মনে উচ্চারণের ক্ষেত্রে, তাহলে আপনার 100% সবগুলো মুখস্থ হবে। ঠিক আছে, তো শুরু করছি গ্রুপ ভার্ব ব্লো নিয়ে আলোচনা। ব্লো অফ, এটার বাংলা হচ্ছে নির্গত হওয়া, কোনো কিছু নির্গত হওয়া, অর্থাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া নির্গত হওয়া, সেই অর্থে আমরা বলতে পারি ব্লো অফ। বিস্তারিত আরও বলতেছি, আমরা আগে জেনে নিই জাস্ট একটু। তারপরে ব্লো আউট, ব্লো আউট কথাটার মানে কি? ব্লো অফ মানে হচ্ছে ব্লো আউট মানে নিভিয়ে ফেলা, মানে যেটাকে আমরা বলি আগুন নেভানো অর্থে ব্যবহার করা হয়। ব্লো অ্যাওয়ে কথাটার মানে হচ্ছে উড়িয়ে নিয়ে যাওয়া বা দূরে নিয়ে যাওয়া, বাতাসের মাধ্যমে, ঝড়ের মাধ্যমে। ব্লো আপ, বিস্ফোরণের সাহায্যে কোনো ব্রিজ, কোনো স্থাপনা ইত্যাদিকে উড়িয়ে দেওয়া বা গুড়িয়ে দেওয়া, যেটাকে বলতে পারি। ব্লো ডাউন মানে ভূমিসাৎ করে দেওয়া, বিভিন্ন ঝড় বা অন্যান্য মাধ্যমে গাছ বা অনেক কিছুকে ভূমির সাথে বা মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে ব্লো ডাউন। আরেকটা হচ্ছে ব্লো ওভার। ব্লো ওভার মানে হচ্ছে বাতাসের মাধ্যমে কোনো কিছুকে বয়ে নিয়ে যাওয়া, ক্লিয়ার, বা বয়ে যাওয়া, বাতাস বয়ে যাওয়া, শহরের মধ্যে দিয়ে বায়ু বয়ে যাওয়া, এই অর্থে ব্যবহার করা হবে ব্লো ওভার। সো আমরা কিন্তু আগেই এটাকে মুখস্থ করলাম না, জাস্ট একটু দেখে নিলাম। এখন আমরা আমাদের চলে যাব 4 স্টেপে। প্রথম স্টেপটা আমরা কি দেখি, এই যে দেখেন স্টেপ, গ্রুপ ভার্ব ব্লো মনে রাখার জাদুবিদ্যায় স্টেপ 1। গ্রুপ ভার্ব ব্লো মনে রাখার জাদুবিদ্যায় স্টেপ 1। সো ফার্স্ট স্টেপে আমরা কি রেখেছি? প্রথম স্টেপে আমরা বলি হচ্ছে আমরা অর্থ পড়ব। প্রথম স্টেপে আমাদের কাজ হলো অর্থ পড়া। প্রথম স্টেপে আমাদের কাজ কি বলেন? অর্থ পড়া। সো আমরা এখানে মিনিং পড়বো। প্রথমে আমার সাথে একটু মিনিংটা পড়তে হবে, শুধু সুর মিলিয়ে পড়বেন কয়েকবার। জাস্ট এখানে আমার সাথে অল্প কিছুক্ষণ সময় দিলে গ্রুপ ভার্বের বংশ উদ্ধার হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন, ব্লো এই কথাটার মানে আমরা কি জানি? ব্লো মানে জানি হচ্ছে প্রবাহিত হওয়া। ব্লো মানে কি আমরা জানি হচ্ছে প্রবাহিত হওয়া। আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিব ফার্স্ট, সবাই একটু ক্লাসটা শেয়ার করবেন। ব্লো এর সাথে প্রবাহিত হওয়া। আচ্ছা, ব্লো এর সাথে যখন অফ দিব তখন বাংলাটা হচ্ছে নির্গত হওয়া। এখন আসেন কি নির্গত হবে? আমরা জানি ইঞ্জিন থেকে ধোঁয়া নির্গত হয়, ধোঁয়া। সো এইখানে ব্লো অফ শব্দটা এই ইঞ্জিন থেকে বা কোনো স্থান থেকে ধোঁয়া নির্গত হওয়া অর্থেই কিন্তু ব্যবহার করা হয়। ব্লো আউট মানে নিভিয়ে ফেলা বা নিভানো, এক্সটিংগুইশ, এর মানে হচ্ছে আগুন নেভানো, বাতি নেভানো, এই অর্থে আমরা ব্যবহার করি হচ্ছে ব্লো আউট। আগুন বা বাতি যে কোনো একভাবে আসতে পারে প্রশ্নটা। তাহলে ব্লো আউট অনেকবার আসা প্রশ্ন এগুলো। ব্লো আউট মানে নেভানো, এক্সটিংগুইশ, ব্লো আউট। এরপর দেখেন ব্লো আপ। ব্লো আপ মানে হচ্ছে ডেস্ট্রয় বাই এক্সপ্লোশন, মানে হচ্ছে এক্সপ্লোশন মানে কি? বিস্ফোরণ। সো বিস্ফোরণের সাহায্যে কোনো কিছুকে
উড়িয়ে দেওয়া, এরকমটা বোঝাতে আমরা ব্যবহার করব ব্লো এর সাথে আপ, ব্লো এর সাথে আপ ব্যবহার করব। এরপরে দেখেন ব্লো অ্যাওয়ে, রিমুভড, এটা হচ্ছে উড়িয়ে নিয়ে যাওয়া, ব্লো অ্যাওয়ে। আমরা জানি কি অ্যাওয়ে বলতে বুঝি হচ্ছে অনেক দূর, তাই না? তাহলে অনেক দূরে কোনো কিছুকে বাতাসের মাধ্যমে উড়িয়ে নিয়ে যাওয়া, এটাকে আমরা বলবো হচ্ছে ব্লো অ্যাওয়ে, ব্লো অ্যাওয়ে। এরপরে ব্লো ডাউন, আমরা জানি হচ্ছে ব্লো মানে বহা বা বয়ে যাওয়া, এখন নিচে বয়ে যাবে, ডাউন, ডাউন মানে কি মাটির উপরে। তাহলে কোনো গাছ বা কোনো বিল্ডিং একেবারে নিচের সাথে বা ভূমির সাথে যখন ভূমিসাৎ হয়ে থাকবে তখন সেটার নাম হলো ব্লো ডাউন, মানে ভূমিসাৎ করা বা কোনো কিছু ভূমির সাথে মিশে যাওয়া, মানে ভূমির উপরেই থাকবে কিন্তু সেটা ভূমির উপরে একেবারে পতিত হয়ে যাবে। ব্লো ওভার, ব্লো ওভার মানে হলো বয়ে যাওয়া, ব্লো ওভার মানে কি বলেন, বয়ে যাওয়া, ব্লো ওভার। এই যে আমরা এক নজরে দেখলাম হচ্ছে ব্লো সংক্রান্ত এই যে 6টা গ্রুপ ভার্ব বা 6টা ফ্রেজাল ভার্ব এক নজরে একটু দেখলাম। এখন কোনো ভয় নাই, আমরা জাস্ট প্রথমে এক নজর দেখলাম, এরপরে 2 নাম্বার স্টেপ আছে, 3 নাম্বার স্টেপ আছে, 4 নাম্বার স্টেপ আছে, মুখস্থ করেই ছাড়বো ইনশাল্লাহ। যারা ক্লাসগুলোকে পছন্দ করেন ক্লাসটা একটু শেয়ার করে রাখবেন। তাহলে স্টেপ 1 কি হলো, অর্থ পড়া। তাহলে গ্রুপ ভার্ব মনে রাখার ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে এক্সপার্ট ইংলিশ বইটা বের করব, বের করে গ্রুপ ভার্ব অধ্যায়ে যাব, গিয়ে সেখান থেকে প্রথমে আমরা এইভাবে পাবো। প্রথমে আমরা এই অর্থগুলো একটু দেখব, কি দেখব বলেন, অর্থগুলো দেখব। ওকে, এরপর দেখি সেকেন্ডারি কাজ কি, সেকেন্ড স্টেপে কি আছে একবার একটু দেখা হয়েছে, জাস্ট সিম্পলি একবার দেখে নেন। আপনি এই স্টেপ থেকে বেশি লাগবে না, দুইটা ভালো করে মনে রাখার চেষ্টা করেন। ব্লো অফ মানে কোনো কিছু নির্গত হওয়া, ধোঁয়া বিশেষ করে, আর ব্লো আউট মানে বাতি নেভানো। বেশ, এবার আসেন স্টেপ 2। আমরা স্টেপ 2তে যেটা করব সেটা হচ্ছে অর্থ মনে করার চেষ্টা করব, অর্থ মনে করার চেষ্টা করব, স্টেপ 2। তাহলে আমরা এতক্ষণ যা পড়েছি সেটাই শুধু অর্থ মনে করে এখানে আমরা একটু লেখার চেষ্টা করব, লেখার চেষ্টা করব। ব্লো অফ, দেখি কার কতটুকু মনে আছে। যারা মনে করতে পারছেন তারা একটু কষ্ট করে কমেন্টে লিখতে শুরু করেন। ব্লো অফ, ব্লো আপ মানে হচ্ছে নির্গত হওয়া, ব্লো আপ মানে হলো নির্গত হওয়া, নির্গত হওয়া। এখন কি নির্গত হওয়া, আমরা সেই ক্ষেত্রে বলবো হচ্ছে ধোঁয়া নির্গত হওয়া। কি নির্গত হওয়া, সাধারণত ধোঁয়া, ইঞ্জিনের ধোঁয়া অর্থে ব্যবহার করা হয়, বা ইঞ্জিন থেকে তেল নির্গত হচ্ছে, বা আগুনের লাভা নির্গত হচ্ছে, কোনো কিছু থেকে উদ্গীরণ হয়ে আসা বা কোনো কিছু বের হয়ে আসা, এটাকেই বলা হচ্ছে নির্গত হওয়া। ব্লো আউট, ব্লো আউট মানে কি বাতি নিভানো বা নিভিয়ে ফেলা, ব্লো আউট মানে হলো নিভিয়ে ফেলা বা নিভানো, সোজা কথা। ব্লো আউট মানে নিভিয়ে ফেলা বা নেভানো, নেভানো। এইটা হচ্ছে বাতি বা লাইট নিভানোর ক্ষেত্রে। ব্লো আপ, আপ কি হবে বলেন, ব্লো আপ কথাটার মানে হচ্ছে এই যে বিস্ফোরণের সাহায্যে ব্রিজ উড়িয়ে ফেলা, তাই না? জান্নাত রহমান, ওয়ালাইকুম আসসালাম। ব্লো আপ মানে হচ্ছে বিস্ফোরণের সাহায্যে উড়িয়ে দেওয়া। বিস্ফোরণ নরমালে আপনি এটাকে উড়াতে পারবেন না, যে সমস্ত জিনিসগুলো বিস্ফোরণ করে উড়াতে হয়, যেমন হচ্ছে আপনার ব্রিজ, বিল্ডিং, হ্যাঁ, বড় বড় ভবন বা অপ্রয়োজনীয় পুরাতন স্থাপনা, এগুলোকে ঘুরানোর জন্য কি ব্যবহার করা হয়, এই আপ, ব্লো আপ, বিস্ফোরণের সাহায্যে উড়িয়ে দেওয়া, বিস্ফোরণের সাহায্যে উড়িয়ে দেওয়া। আচ্ছা, এরপর দেখেন ব্লো অ্যাওয়ে, ব্লো অ্যাওয়ে মানে হচ্ছে দূরে নিয়ে যাওয়া, দূরে নিয়ে যাওয়া। ব্লো অ্যাওয়ে, ব্লো অ্যাওয়ে মানে হচ্ছে দূরে নিয়ে যাওয়া বা দূরে সরিয়ে নিয়ে যাওয়া, এটা বাতাসের মাধ্যমে দূরে সরিয়ে নিয়ে যাবে। গাছ হতে পারে, গাছের পাতা হতে পারে, পেপারস হতে পারে ইত্যাদি। এরপর দেখেন ব্লো ডাউন, ব্লো ডাউন, ডাউন মানে কি নিচে। তাহলে ভূমির উপরে কোনো কিছুকে ফেলে দেওয়া, বা ঝড়ের মাধ্যমে, বাতাসের মাধ্যমে, বা কোনো সাইক্লোনের মাধ্যমে দেখা গেল গাছগুলো ভূমির উপরে ভূমিসাৎ হয়ে পড়ে থাকে। এমন সেরকম দেখি না, অনেক বড় ঝড়ের পরে গাছের ঢালগুলো ভূমির সাথে লেগে থাকে। সো এইটার নাম হচ্ছে ব্লো ডাউন, মানে যেটাকে বলা হয় ভূমিসাৎ করা, ভূমিসাৎ করা। এবং সর্বোপরি ব্লো ওভার, ব্লো ওভার মানে হলো বয়ে যাওয়া, বয়ে যাওয়া। বয়ে যাওয়া কি জিনিস, বাতাস বয়ে যাওয়া। কোনো শহরের উপর দিয়ে, কোনো গ্রামের উপর দিয়ে, কোনো বাড়ির উপর দিয়ে, কোনো ঘরের উপর দিয়ে যখন বাতাস প্রবাহিত হওয়া বোঝাবে তখন আমরা ব্যবহার করব হচ্ছে ব্লো এর সাথে ওভার, ব্লো এর সাথে ওভার। আশা করছি এই যে 6টা বললাম, এখন এই 6টা আমরা দ্বিতীয় স্টেপে কি করলাম, অর্থ মনে করার চেষ্টা করলাম। আরও 2টা স্টেপ আছে, কোনো টেনশন নাই, মুখস্থ হয়েই ছাড়বে ইনশাল্লাহ।
দেখেন তাহলে প্রথম স্টেপে আমরা অর্থ পড়েছি, যা দেওয়া থাকবে বইতে। দ্বিতীয় স্টেপে আমরা সেগুলো যতটুকু সম্ভব মনে করে লেখার চেষ্টা করেছি। যদি আপনারা একা একা পড়ার সময় মনে করতে না পারেন, একটু দেখে নেবেন যে কি ছিল, দেখে নিয়ে লিখবেন। লেখা শেষ, তার মানে আমাদের স্টেপ 2 শেষ। এবার আসেন আমরা পরের স্টেপে যাব। স্টেপ 2 এর পরে যাব হচ্ছে স্টেপ 3-তে। এই যে দেখেন স্টেপ 3। তাহলে স্টেপ 3-তে আমরা একটু খেয়াল করি। স্টেপ 3, স্টেপ 3-তে দেখেন, স্টেপ 3-তে শূন্যস্থান পূরণ করা। তার মানে আমরা তৃতীয় স্টেপে কি কাজ করব? শূন্যস্থান পূরণ করব। চলছে গ্রুপ ভার্ব ব্লো মনে রাখার জাদুবিদ্যা কৌশল ক্লাস। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। জেনিন বিনতে ইসলাম, জান্নাত রহমান। আমরা কিন্তু একটু পরে এমসিকিউ প্র্যাকটিস করব। সো স্টেপ 3-তে আমাদের কাজ হলো এই জিনিসগুলোকে এখন এক্সাম্পলের মাধ্যমে জিনিসগুলোকে মনে রাখার চেষ্টা করা। তো দেখেন, তো প্রথমেরটা ছিল কি? ব্লো অফ। তো আমরা যদি এখানে ব্লো এর সাথে অফ দিই তাহলে মিনিংটা কি দাঁড়াচ্ছে? ব্লো অফ কি মিনিং দাঁড়াবে বলেন? দ্য ইঞ্জিন ব্লো অফ কার্বন ডাই অক্সাইড। এগুলো হচ্ছে আপনারা যদি দেখেন, এসব এখানে থাকার দরকার নাই। আপনারা হচ্ছে শুধু আনসার করেন। আমি একটু মুছে দিলাম এখান থেকে, এগুলো আনসার করেন। দেখেন, তো প্রথমটা আমার কি হবে? প্রথমটা হচ্ছে ব্লো এর সাথে আমরা কি ব্যবহার করব এখানে, সেটা এই অর্থের সাথে আমাকে আগে ম্যাচিং করতে হবে। ক্লিয়ার? দ্য ইঞ্জিন ব্লো ড্যাশ কার্বন ডাই অক্সাইড। দেখেন এইখানে কিন্তু আপনারা উত্তরগুলো রাখবেন না, যদি থাকে আপনারা স্কেল দিয়ে ঢেকে রাখবেন। স্কেল দিয়ে ঢেকে রেখে তারপর এখানে শূন্যস্থানগুলো পূরণ করবেন। আপনারা জানেন যে এক্সপার্ট ইংলিশ বইতে কিন্তু গ্রুপ ভার্বগুলো সেম যেভাবে পড়াচ্ছি এইভাবেই জিনিসগুলো সাজানো আছে, যা গোটা বাংলাদেশের কোনো বইতে এত সুন্দরভাবে করে সাজানো নাই। ওকে, তাহলে ইঞ্জিন নির্গত করতেছে, তাই ইঞ্জিন ব্লস, ইঞ্জিন নির্গত করছে কার্বন ডাই অক্সাইড। দেখেন এই যে ধোঁয়া, তেল, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি নির্গত হওয়া, কোনো কিছু থেকে বের হয়ে আসা। তাহলে এখানে মনে থাকবে আমাদের ব্লো এর সাথে হবে হলো অফ, ব্লো এর সাথে অফ। এখন দেখেন এইটা আপনি মনে রাখার একটা টিপস দিই। মনে রাখার টিপস হলো, দেখেন কেউ যদি কোনো জায়গা থেকে বের হয়ে আসে তাহলে জোড়া ধরে বেরিয়ে আসে, এরকম হতে পারে। ধরেন দুইজন রিলেশন করছে অফ এফ এফ, এই দুইজন, তার মানে এই কোনো কিছু নির্গত হয়ে আসা, সেই ক্ষেত্রে সিরিয়ালটা কি? এফ আর এফ, মানে ফ্লো হয়ে বের হয়ে আসা। সো এটা এইভাবে মনে রাখতে পারেন যে ইঞ্জিন কি করে? ব্লো করে, অফ করে কার্বন ডাই অক্সাইড। তার মানে ব্লো অফ মানে নির্গত করে বা বাহির করে। ব্লো ড্যাশ দ্য ল্যাম্প অথবা ম্যাচ। এখানে ল্যাম্প মানে বাতি, ম্যাচ মানে হচ্ছে দিয়াশলাই কাঠি। ওকে, তো এখানে আমরা কি দেব? সো এখানে নিশ্চয়ই যখন আমরা এখানে বাতি বা ম্যাচ দেখতে পাচ্ছি তাহলে বুঝতে পারছি যে এটা হচ্ছে নিভিয়ে ফেলা অর্থে, আগুন নেভানো অর্থে। ক্লিয়ার? সো আগুন নেভানো অর্থে এখানে আনসার হবে হচ্ছে ব্লো এর সাথে আউট, ব্লো আউট, ব্লো আউট। মনে পড়ে? আউট, আগুন নেভানো অর্থে ব্লো আউট। ওকে, আচ্ছা এবার দেখেন, দ্য সোলজার ব্লিউ ড্যাশ দ্য ব্রিজ। ব্লিউ ড্যাশ দ্য ব্রিজ কি হবে? কি চেয়েছে এখানে? বলছে সৈনিকেরা, দ্য সোলজার সৈনিক, ব্লিউ ড্যাশ দ্য ব্রিজ, ব্রিজটি কি করলো? এইবার দেখেন সৈনিকেরা ব্রিজ কি করবে? আমরা জানি যে সৈনিকেরা প্রয়োজন হলে কোনো ব্রিজকে বিস্ফোরণের সাহায্যে উড়িয়ে দিতে পারে বা ভেঙে দিতে পারে প্রয়োজন হলে। তো এখানে এমনটাই প্রয়োজন হচ্ছে। দ্য সোলজার ব্লিউ আপ, ইউপি আপ, ব্লিউ আপ, এখানে হবে আপ। এখন এইটা যে আপনারা মনে রাখবেন যে আপ হলেই যে কোনো কিছু বিস্ফোরণের সাহায্যে উড়িয়ে দেওয়া, এটা মনে রাখবেন কিভাবে? এইটা মনে রাখার একটা স্টেপ আমি এরকমভাবে হেল্প করতে পারি। সেটা হলো, দেখেন কোনো একটা ব্রিজে সাধারণত দুই পাশে দুইটা প্রান্ত থাকে, দুই পাশে দুইটা প্রান্ত থাকে। সো এই যে দুইটা প্রান্তের জন্য মনে করেন হচ্ছে এখানে দুইটা লেটার আছে, একটা হলো ইউ, একটা হলো পি। তো এইভাবে আপনি মনে করতে পারেন যে ব্রিজের দুইটা প্রান্ত থাকে। সো এখানে দুই বর্ণ দিয়ে যে প্রিপোজিশন সেটা হলো আপ। অতএব আমরা এখানে এই ব্রিজকে উড়িয়ে দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করব? আপ। এটা হলো মনে রাখার ক্লু বললাম। আরেকবার বলছি, ব্রিজের দুই পাশে দুইটা সীমানা থাকে। সো এখানে দুইটা বর্ণ দিয়ে যে প্রিপোজিশনটা আপ সেটা ব্যবহার করতে হবে। নেক্সট, দ্য ওয়াইন্ড বাতাস ব্লিউ ড্যাশ ড্রাই লিভস। ড্রাই লিভস মানে কি? আমরা জানি শুকনো পাতা, ড্রাই লিভস, শুকনো পাতা, ড্রাই লিভস। দ্য ওয়েন্ড ব্লিউ দ্য ড্রাই লিভস, এখানে কি হবে? শুকনো পাতা বাতাস কি করেছে? উড়িয়ে নিয়ে যাবে। দেখেন শুকনো পাতা বাতাস যখন উড়িয়ে নিয়ে যাবে তখন সেখানে আমরা উড়িয়ে নেওয়া অর্থে কি ব্যবহার করেছিলাম? আপনাদের কি মনে পড়ে? মনে আছে কিনা জানি না, আমার মনে আছে, সেটা হচ্ছে অ্যাওয়ে। মনে রাখবেন, অ্যাওয়ে কথাটার মানে হচ্ছে দূরে। আমরা কিন্তু নর্মালি জানি যে অ্যাওয়ে, গো অ্যাওয়ে, দূরে যাও। তো অ্যাওয়ে কথাটার মানে হচ্ছে দূরে।
সো দূর থেকে বা দূরে কোনো কিছুকে ব্লো করবে, প্রবাহিত করবে কে? বাতাস। সো বাতাস যখন দূরে কোনো কিছুকে প্রবাহিত করবে, এটার মানেই তো হচ্ছে বয়ে নিয়ে যাওয়া বা সরিয়ে ফেলা বা রিমুভ করে ফেলা, অন্য স্থানে স্থানান্তরিত করা। এটাই হচ্ছে ব্লোয়ের সাথে অ্যাওয়ের ব্যবহার। অ্যাওয়ে মানে কি? স্থানান্তরিত করা বা দূরে সরানো। তো সেটাই এখানে বোঝাচ্ছে যে শুকনো পাতা কি করবে? সে বাতাস শুকনো পাতাকে উড়িয়ে দূরে নিয়ে যাবে। পরেরটা, দ্য স্টর্ম ব্লিউ মেনি ট্রিজ। দ্য স্টর্ম ঝড়, ব্লিউ মেনি ট্রিজ। দ্য স্টর্ম ঝড় ব্লিউ মেনি ট্রিজ। এখানে দেখেন ঝড়ের কথা বলা আছে, এখানে বলা আছে ঝড়ের কথা, আর ঝড়ের পাশাপাশি আছে অনেক গাছ গাছালা। সো অনেক বৃক্ষ বা গাছকে ঝড় কি করতে পারে? সাধারণত আমরা বলছিলাম ঝড়ের ক্ষেত্রে যে অনেক বৃক্ষ বা গাছগুলো থাকে সেগুলো ভূমির সাথ হয়ে যায় বা ভূমিতে মিশে যায়, এমনটা হয়ে যায়। তাহলে এখানে আনসার করতে হবে দ্য স্টর্ম ব্লিউ ডাউন। ডাউন মানে মাটির সাথে মিশে যাবে, ব্লিউ ডাউন। দ্য স্টর্ম ব্লিউ ডাউন মেনি ট্রিজ। লাস্ট প্রশ্ন, দ্য স্টর্ম ড্যাশ ব্লিউ দ্য সিটি। এবার দেখেন কোনো একটা স্থানের কথা আসছে, এখানে স্থান। সো এখানে স্থানের কথা আসছে, তাহলে ঝড় ব্লিউ ড্যাশ দ্য সিটিস মানে এখানে বয়ে যাওয়া অর্থে, বয়ে যাওয়া, ব্লিউ ওভার দ্য সিটি। ওভার দ্য সিটি মানে শহরের উপর দিয়ে বাতাস বয়ে গেল, শহরের উপর দিয়ে বাতাস বয়ে গেল। ওকে, তাহলে দেখেন আমরা 3 নাম্বার স্টেপে এসে কি করলাম? এই যে এক্সাম্পলগুলোর সাহায্যে আমরা শূন্যস্থানকে পূরণ করলাম। ক্লিয়ার? তাহলে 3টা স্টেপ কমপ্লিট হলো। ক্লাসটা শেয়ার করবেন। জান্নাত বলছেন বইটির দাম কত? বইয়ের দাম হচ্ছে আপু 580 টাকা। এটা চাইলে আপনি হচ্ছে অ্যাড্রেস দিয়ে দিলে আপনাদেরকে পাঠিয়ে দেবো অফিস থেকে, হাতে পেয়ে টাকা দিয়ে দেবেন। পরেরটা স্টেপ 4। ওকে, লাস্ট স্টেপ। স্টেপ 4-এ কি বলা হচ্ছে? বিগত সালের প্রশ্ন সমাধান। স্টেপ 4 হচ্ছে বিগত সালের প্রশ্ন সমাধান। আসেন এবার বিগত সালের প্রশ্ন সমাধান করি। এতক্ষণ আমরা 3টা স্টেপে দেখলাম, আর এখন হচ্ছে আসল স্টেপ। বোকারা কি করবে? কিছু না বুঝে ডাইরেক্ট এই স্টেপ 4-এ আসবে, তখন তাদের মাথায় এই গ্রুপ ভার্ব জীবনও থাকবে না, থাকবে না, থাকবে না। কারণ এটা জীবনে আমি বহুত পড়েছি, আমার জীবনে এই গ্রুপ ভার্বে আমি যত সময় দিয়েছি অকল্পনীয় অকল্পনীয় সময় দিয়েছি গ্রুপ ভার্বে। সো এখনও আমার এগুলোকে মনে রাখতে হলে মাঝে মধ্যে প্র্যাকটিস করতে হয়। হ্যাঁ, প্র্যাকটিস করতে হয়, খুবই জরুরত। স্টেপ 4 বিগত সালের প্রশ্ন সমাধান। প্রশ্ন নাম্বার 1, দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন ড্যাশ বাই দ্য স্টর্ম। এই যে দেখেন ঝড়ের সাহায্যে গাছ হ্যাজ বিন ব্লোন, হ্যাজ বিন ব্লোন। এখন এইটা ঝড়ের সাহায্যে গাছ এখানে কি বোঝাচ্ছে দেখেন। হ্যাজ বিন ব্লোন প্যাসিভ মুডে আছে, ব্লো ব্লিউ ব্লোন। ব্লো, ব্লো হচ্ছে প্রেজেন্ট টেন্স, ব্লিউ হচ্ছে পাস্ট টেন্স, আর ব্লোন হচ্ছে পাস্ট পারফেক্ট বা পার্টিসিপল বলা হয়। ওকে, এখন এটার আনসার কি হবে দেখি, আপনাদের পালা, দ্রুত বলতে হবে। দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন, দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন ড্যাশ বাই দ্য স্টর্ম। আনসার হবে কি? আনসার হবে হচ্ছে অ্যাওয়ে। অ্যাওয়ে ছাড়া তো আর দেখি না। দেখেন অফ মানে নির্গত করা, তো নির্গত করা তো নয়, এ তো কোনো ধোঁয়া টোয়া নির্গত করতেছে না। আউট মানে বাতি নেভানো, বাতি নেভানো, এটা তো বাতিও নিভাচ্ছে না। আপ মানে হচ্ছে বিস্ফোরণের সাহায্যে যে ব্রিজের দুই প্রান্তে উড়িয়ে দেওয়া, সেটাও হচ্ছে না এখানে, তাই না? আচ্ছা, তাহলে এখানে একটাই আছে, সেটা হলো অ্যাওয়ে। তাহলে এই অ্যাওয়ে মানে হচ্ছে কোনো কিছুকে উড়িয়ে নিয়ে যাওয়া বা স্থানান্তর করা। তাহলে কি বলছে? ঝড়ের দ্বারা গাছটিকে উড়িয়ে নেওয়া হয়েছে। সো হতে পারে যে ঝড়ের দ্বারা ছোট ছোট গাছ তো উড়ে অনেক সময় যেতেই পারে যদি মূল উপরে যায়, ঠিক আছে? সো এটা ওই সেন্সে না দেখে এইভাবে দেখেন। ক্লিয়ার? তাহলে যদিও এখানে হওয়া উচিত ছিল এরকম ডাউন, কিন্তু যেহেতু আমাদের কোনো অপশনে ডাউন কথাটা নাই, তো এখন ডাউন না থাকলে আমাকে বিকল্প একটা তো আনসার করতে হবে। আমিরুল ভাই ঠিক বলেছেন, ডাউন হওয়া উচিত ছিল, কিন্তু ডাউন নাই, আসে হচ্ছে অ্যাওয়ে। তো আমরা ডাউনের পরিবর্তে অ্যাওয়ে নিতে পারি। ক্লিয়ার? পরীক্ষার হলে যদি এখানে ডাউন আর অ্যাওয়ে দুইটাই থাকতো, আমরা ডাউনটাকে প্রাধান্য দিতাম, যে ঝড়ের মাধ্যমে গাছ কি ভূমিসাৎ হয়ে গেছে, এরকম বলতে পারতাম। তো ডাউন না তাই এই জন্য অ্যাওয়ে দিলাম, ডাউন নেই এই জন্য আমরা অ্যাওয়ে ব্যবহার করলাম। ওকে, স্টেপ 4-এ চলছে পরের প্রশ্ন সমাধান, 2 নাম্বারটা। 2 নাম্বার একেবারে প্রায় সেম কেস, আগেরটার মতোই। বলেন, জান্নাত বলছেন হচ্ছে অ্যাওয়ে হবে আনসার। পরেরটা বলেন, দ্য ট্রি হ্যাজ বিন ড্যাশ বাই দ্য সাইক্লোন। খুবই ভালো কথা, বলছে সাইক্লোনের মাধ্যমে। দ্য ট্রি হ্যাজ বিন ড্যাশ বাই দ্য সাইক্লোন। তো এখানে সাইক্লোন কথাটা আছে,
আব্দুল্লাহ আল বাশার বলছেন এক আরেকবার, এক তো বললাম অনেকবার। আচ্ছা একে যাচ্ছি, 2 নম্বরটা একটু সলভ করেন আগে। তাহলে দ্য ট্রি হ্যাজ বিন ড্যাশ সাইক্লোন, একইভাবে দেখেন সাইক্লোনের মাধ্যমে গাছ কি হবে, ভূমিসাৎ হয়ে যাওয়ার কথা, তার মানে সেখানেও কিন্তু ব্লো ডাউন হওয়ার কথা, কিন্তু অপশনে ব্লো ডাউন নাই, দেখছেন? তাহলে অপশনে যদি ব্লো ডাউন না থাকে আমরা আরেকটা ব্যবহার করতে পারি, সেটা হলো ব্লো অফ। এটাও বোঝাচ্ছে এরকম যে আপনার ঝড়ের সাহায্যে গাছটি কি স্থানান্তরিত হয়ে গেল, মানে এখানে উড়ে যাওয়াটাই মূল কথা না, এখানে অ্যাওয়ে দ্বারা আমরা রিমুভ হওয়া, সরে যাওয়া, স্থানান্তরিত হওয়া এরকমটাও কিন্তু বুঝি। সো এটা এক্স্যাক্টলি অর্থটা ওই রকমই হবে যে ব্লো অ্যাওয়ে মানে হচ্ছে স্থানান্তরিত হওয়া বা এক স্থান থেকে অন্য স্থানে রিমুভ হওয়া বা সরে যাওয়া বোঝাচ্ছে, রিমুভ হওয়া বা সরে যাওয়া। ওকে, তাহলে এখানে আনসার হবে হচ্ছে ব্লো ডাউন, না থাকলে ব্লো অ্যাওয়ে আনসার করছি। বাকিগুলো কি আপনাদের একটু একটু মনে আছে? যেমন ব্লো আপ, ব্লোন আপ মানে আপ মানে কি, এটা ছিল ব্রিজ উড়ানো, কিন্তু এখানে সেরকম কোনো মিনিং নাই। আউট বাতি নিভানো, আউট ট ট, এখানে আপনি এইভাবে মনে রাখতে পারেন, আউট লিখতে ট লাগে, এই জন্য বাতি ট এর সাথে সম্পর্ক আছে। ব্লো অফ মানে ইঞ্জিন থেকে ধোঁয়া নির্গত হওয়া, তেল নির্গত হওয়া, এরকমটা বোঝাবে। ওকে, 2 নম্বরটা শেষ। চলছে গ্রুপ ভার্ব মনে রাখার জাদুবিদ্যা, আজকের আলোচনা হচ্ছে ব্লো। 3 নম্বর প্রশ্ন, এম এ মমিন আছেন আমাদের সাথে, তাই না? মমিন ভাই আনসার করছেন 2 এর 1 3। ও আচ্ছা, আব্দুল্লাহ বাশার 1 নম্বরের কথাটা বলছিলেন, বাশার 1 নম্বর আর 2 নম্বর তো একই রকম ছিল ভাই। এই যে দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন অ্যাওয়ে, তার মানে হচ্ছে অ্যাওয়ে কথাটার মানে আমরা বলছিলাম হচ্ছে স্থানান্তরিত হওয়া বা সরিয়ে নেওয়া, তার মানে গাছটি সরে গিয়েছে বাই দ্য স্টর্ম, প্যাসিভ মোডে আছে, ঝড়ের মাধ্যমে গাছটি সরে গিয়েছে বা স্থানান্তরিত হয়েছে। ক্লিয়ার? এটা ছিল 1 নম্বরটা, 1 নম্বর ছিল। ওকে, আমরা 3 নম্বরে যাব। 3 নম্বর প্রশ্ন, দ্য স্টর্ম ব্লিউ ড্যাশ ম্যানি ট্রিজ ডিউরিং সিডর, এই যে এই প্রশ্নটা আপনারা নিশ্চিত পারবেন। দ্য স্টর্ম ব্লিউ মেনি ট্রিজ ডিউরিং সিডর, ডিউরিং সিডর, সিডর টাইমে কি ঘটছে সেটা এখানে আলোচনা আছে। দ্য স্টর্ম মানে ঝড়, ব্লিউ ড্যাশ মেনি ট্রিজ অনেক গাছ, ডিউরিং সিডর সিডর টাইমে অনেক গাছ ঝড় ব্লিউ করেছে। কি ব্লিউ করেছে এখন সেটা বের করতে হবে। ঝড় সিডরের সময় অনেক গাছকে কি করেছে, ভূমিসাৎ করে দিয়েছে, তার মানে হচ্ছে একেবারে ভূমিসাৎ মানে হচ্ছে গাছের মাটি আগলা করে বা গোড়া আগলা করে গাছ সরাসরি মাটিতে পড়ে একেবারে একটার উপর আরেকটা পড়ে এলোমেলো অবস্থা, ক্যারাবেরা। সো এইখানে আনসার হচ্ছে এই ডাউন, ডাউন। বাসার এখানে বি কেন হবে? আপনি শুরু থেকে ক্লাসে ছিলেন কিনা? আপ তো তখনই বসবে যখন সেটা বিস্ফোরণের সাহায্যে কেউ উড়িয়ে দিবে। আমরা বলছিলাম ব্রিজের 2 প্রান্ত থাকে, সো ব্রিজের ক্ষেত্রে এই আপটা মনে রাখবেন, এক পাশে ইউ আর এক পাশে পি, তার মানে 2 বর্ণ দিয়ে ব্রিজের 2 প্রান্তে বিস্ফোরণের সাহায্যে উড়িয়ে দেওয়া, এই অর্থে আপনারা মনে রাখবেন ব্লু আপ বা ব্লো আপ। কিন্তু এই সেন্টেন্সের জন্য আনসারটা হচ্ছে ডাউন, ডাউন। আচ্ছা, আর ব্লো অফ মানে হচ্ছে ধোঁয়া নির্গত করা। আমরা বলছিলাম যে ধোঁয়া জোড়ায় জোড়ায় বের হয়ে যায় ধোঁয়া। আউট মানে বাতি নিভানো, এই যে টয়ের সাথে মিল আছে, বাতি, বাতি নিভানো, আউট, তার মানে ব্লু আউট, ব্লু আউট দিলে সেটা হলো বাতি নিভানো। টিপসগুলো মনে রাখতে হবে, এই ছোট্ট টিপসগুলোই আপনাকে পরীক্ষার হলে অনেক হেল্প করবে, অনেক, ইনশাআল্লাহ। এরপর দেখেন 3 নাম্বার বুঝছেন তো সবাই? 3 পরে আসেন 4। চলছে গ্রুপ ভার্ব মনে রাখার জাদুবিদ্যা, আজকের আলোচনা হচ্ছে ব্লো, ব্লো। হি ব্লিউ আউট দ্য ম্যাচ, এই ম্যাচ মানে হচ্ছে দিয়াশলাইকে বোঝানো হচ্ছে, এই ম্যাচ মানে হচ্ছে দিয়াশলাইকে বোঝানো হচ্ছে, দিয়াশলাই। দিয়াশলাই মানে কি? ম্যাচ, দিয়াশলাইকে বোঝানো হচ্ছে। হি ব্লিউ আউট দ্য ম্যাচ, হি ব্লিউ আউট দ্য ম্যাচ, হি ব্লিউ আউট দ্য ম্যাচ। আনসার হবে কোনটা? আচ্ছা দেখেন তাহলে এটা কোনটা আনসার হবে? হি ব্লিউ আউট দ্য ম্যাচ মানে সে দিয়াশলাইটি নিভিয়ে ফেললো। সো নিভিয়ে ফেলা অর্থে এখানে ভার্ব হচ্ছে এক্সটিংগুইশ, এক্সটিংগুইশ মানে নিভানো। যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে এই জন্য এখানে এক্সটিংগুইশড করা হয়েছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। 4 নম্বর একদম সহজ প্রশ্ন কিন্তু এটাও। তাহলে এখানে জাস্ট খালি অর্থটা জানতে চেয়েছে, ব্লিউ আউট। আমরা বলছিলাম আউট মানে বাতি নিভানো, এইটা বাতি নেভানো, এই টয়ের সাথে মিল রেখে আমরা বাতি, হ্যাঁ যদিও ট আর ত আলাদা, তারপরে আমরা মনে রাখার স্বার্থে এই ধরনের কিছু সিস্টেম অবলম্বন করতে পারি। নেক্সট কোশ্চেন 5 নম্বর কোশ্চেনটা অপশন 2 ভাগ হয়ে গেছে, সমস্যা নাই, বলেন। 5 নম্বর প্রশ্ন বলছে দ্য ইঞ্জিন ব্লোজ ড্যাশ কার্বন ডাই অক্সাইড,
এই যে আমরা এই প্রশ্নটা কিন্তু শুরুতে পেয়েছিলাম। সো ইঞ্জিন থেকে কার্বন ডাই অক্সাইড বের হওয়া এটাকে বলা হচ্ছে নির্গত হওয়া। নির্গত হওয়া, সো নির্গত হওয়া অর্থে এখানে কোনটা আনসার? দ্য ইঞ্জিন ব্লোস কার্বন ডাই অক্সাইড। জান্নাত বলছেন হচ্ছে ডি নাম্বার। কয় নাম্বারের ডি? আপনারা কিন্তু নাম্বারিং করে বলবেন। দ্য ইঞ্জিন ব্লোস, এখানে আনসার হবে অফ, ব্লো অফ কার্বন ডাই অক্সাইড, ব্লো অফ কার্বন ডাই অক্সাইড। এই যে নির্গত করা, কার্বন ডাই অক্সাইড নির্গত, ইঞ্জিন কি নির্গত করে? কার্বন ডাই অক্সাইড নির্গত করে। ওকে, চলে আসি আমাদের পরের প্রশ্নে 6 নাম্বার। 6 নাম্বার প্রশ্ন বলতে হবে কি হবে আনসার? 6, terrorists often use bombs to dash to building and other king of property. King of property. Okay. টেরোরিস্ট ওফেন, টেরোরিস্টরা প্রায় বা মাঝে মধ্যে ইউজ বোম ব্যবহার করে টু ড্যাশ বিল্ডিং অ্যান্ড আদার কিং প্রপার্টি, মানে বিল্ডিং অথবা অন্যান্য বড় বড় সম্পদকে কিছু একটা করার জন্য তারা মাঝে মধ্যে কি ইউজ করে? বোম ইউজ করে। ঠিক আছে আব্দুল্লাহ, বলো অনেক সমস্যা হয়, কোনো সমস্যা নাই। আজকে তো পুরো ক্লাসটা যদি আপনি দেখেন, শেষ তো, আপনি যদি শুরু থেকে আরেকবার দেখেন, সে ছিলেন না, 100% ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না। সো এটার আনসার হবে কি বলেন? আমরা বলছিলাম যে বিস্ফোরণের সাহায্যে উড়িয়ে দেওয়া, সেই অর্থে কি আনসার হয়? এই যে বিল্ডিং কি একা একা উড়ানো যাবে? বিল্ডিং কি একা একা ধ্বংস করা যাবে? অবশ্যই না, বোমের মাধ্যমে, বিস্ফোরণের মাধ্যমে। আর বিস্ফোরণ মানেই হচ্ছে ওই যে ব্রিজ বিস্ফোরণ, মানে ব্লো আপ। 6 নাম্বার আমিরুল ভাই ঠিকঠাক বলেছেন, ব্লো আপ। আমরা সূত্রটা বলেছি, ব্রিজের দুই প্রান্ত। একইভাবে এই যে মনে করেন যে বিল্ডিংয়ের ক্ষেত্রেও এই ব্রিজ, বিল্ডিং ইত্যাদি নির্মাণ প্রতিষ্ঠান বা নির্মাণ কোনো কিছুকে উড়িয়ে দেওয়া অর্থে ব্যবহার করব ব্লো আপ, ব্লো আপ। ওকে, নেক্সট, সবাই পারছেন এটা। এবং 7 নাম্বার, সম্ভবত এটাই লাস্ট প্রশ্ন, না আরও একটা আছে। 7, দ্য ক্যান্ডিডেট হ্যাভ বিন ব্লো ড্যাশ, সরি ক্যান্ডেলস, ক্যান্ডিডেট না, দ্য ক্যান্ডেলস হ্যাভ বিন ব্লোন ড্যাশ বাই দ্য ওয়াইন্ড, বাই দ্য ওয়াইন্ড। কি হবে আনসার? The candles have been blown, the candles have been blown by the wind. কি হতে পারে আনসার? এই যে ক্যান্ডেলস মানে কি? মোমবাতি। আরে বাতি, সো বাতি মানে তো বাতি, মানে আমরা বলছিলাম যে এইটার সাথে বাতি আউট, টয়ের একটা সম্পর্ক আছে, বাতি আউট, টয়ের একটা সম্পর্ক আছে, তাই না? বাতি এই আউট, ত আর ট মিল আছে। তাহলে এখানে আমরা কোনটা নিব? প্রিপজিশন। নিঃসন্দেহে সবার মনে পড়েছে 7 নাম্বারটা, বলেন তো আমিরুল ভাই, জান্নাত রহমান, বাশার ভাই। দ্য ক্যান্ডেলস হ্যাভ বিন ব্লোন ড্যাশ বাই দ্য উইন্ড, এখানে আনসার হবে হচ্ছে আউট। ওই যে ব্লো আউট কথাটার মানে হচ্ছে নিভে দেওয়া, ব্লো আউট মানে হলো নিভে দেওয়া, ব্লো আউট। ক্যান্ডেলস হ্যাভ বিন ব্লড, মানে এটা প্যাসিভ মুডে আছে, কিন্তু হ্যাভের পরে বিন, তারপরে ভিতরি, বাই দ্য ওয়াইন্ড, এই ওয়াইন্ড মানে বাতাস, তার মানে বাতাসের মাধ্যমে মোমবাতিটি নিভে গিয়েছে, বাতাসের মাধ্যমে মোমবাতিটি নিভে গিয়েছে, এই আউট, ব্লো আউট। 7 আনসার 1। ওকে, নেক্সট 8 নম্বর প্রশ্ন, 8, এবং এটাই হচ্ছে আমাদের স্টেপ 4 এর শেষ প্রশ্ন। এই স্টেপ 4 হওয়ার পরে কিন্তু আমরা আবার একেবারে শুরুতে গিয়ে যাব, দেখব যে কে কয়টা মনে রাখতে পারছি। আজিম সর্দার বলছেন 7 এ, এক্স্যাক্টলি 8 নম্বর প্রশ্নের আনসার কি হবে? 8 এর আনসার কি হবে? 8 নম্বর, দ্য লাইটস হ্যাভ বিন ব্লোন। 8 নম্বর, দ্য লাইটস হ্যাভ বিন ব্লোন, দ্য লাইটস হ্যাভ বিন ব্লোন ড্যাশ বাই দ্য স্ট্রং উইন্ড। স্ট্রং উইন্ড মানে হলো একটু শক্ত বাতাস, বা যেটাকে বলতে পারি হালকা জোরে বাতাস বা ঝড়ো বাতাসের কথা বলা হচ্ছে। এখানেও লাইট, আর লাইট মানে হলো বাতি, আর বাতির সাথে মিল রেখে আমরা যা বলেছিলাম সেই গ্রুপ ভাবটা কি মনে আছে? টিপসটা আপনাদের, টিপসটা কি ছিল? বাতি মানে হলো ট বা আউট এর সাথে সম্পর্ক। সো একই রকম প্রশ্ন, 8 এর আনসারটা হচ্ছে এ নাম্বার। এইবার বলেন, এই যাবৎকালে এই আউট থেকে এই 8টা প্রশ্নই ছিল। সো এই 8টা প্রশ্ন আপনি সমাধান করার পরে কি মনে হচ্ছে যে গ্রুপ ভার্ব ব্লো সংক্রান্ত বিষয়টা কমপ্লিট হয়েছে কিনা? নিশ্চয়ই কমপ্লিট হয়েছে। ওকে, এবার আমরা চলে যাব একদম শুরুতে। এটা শেষ হলে শুরুতে যাব আমরা, আবার একটু রিপিট করব।
ওকে, তাহলে আমরা 4 স্টেপের মাধ্যমে পুরো গ্রুপ ভার্বগুলো ব্লো সংক্রান্ত শেষ করলাম। এইবার দেখব যে এই চিত্রটার মধ্যে কে কয়টা আবার ফিরে মনে করতে পারছি, তাহলে আমাদের গ্রুপ ভার্বের আলোচনা খতম, এখানেই শেষ হবে। প্রথমটা ছিল ব্লো এর সাথে, প্রথমটা হচ্ছে অফ, ব্লো অফ। ব্লো অফ মনে করার চেষ্টা করেন কি ছিল। ব্লো এর সাথে আউট, ব্লো এর সাথে অ্যাওয়ে, ব্লো এর সাথে আপ, ব্লো এর সাথে ডাউন, ব্লো এর সাথে ওভার। আচ্ছা, মনে করে আমরা একটু লিখে নিচ্ছি, একবার যারা পারেন তারা একবারে কমেন্টে লিখেন, আর আমি এখানে লিখে দিচ্ছি। ব্লো আপ মানে হচ্ছে নির্গত হওয়া, ব্লো আপ মানে হলো নির্গত হওয়া। ব্লো আউট বাতি নিভানো, নিভিয়ে ফেলা। এইটা সূত্র মনে রাখার সিস্টেম ছিল হচ্ছে বাতি, বাতির সাথে সম্পর্ক। এইটার সিস্টেম ছিল হচ্ছে জোড়ায় জোড়ায় কোথা থেকে নির্গত হওয়া, জোড়ায় মানে টিপসগুলো বলতেছি। ব্লো অ্যাওয়ে, অ্যাওয়ে মানে হচ্ছে দূরে, তার মানে এটা হচ্ছে কোনো কিছু স্থানান্তরিত হওয়া, এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া, স্থানান্তরিত। ব্লো আপ ব্রিজের দুইটা প্রান্ত থাকে, তার মানে দুই প্রান্ত বিস্ফোরণের সাহায্যে উড়িয়ে দেওয়া, ব্লো আপ, বিস্ফোরণে উড়িয়ে দেওয়া। ব্লো ডাউন ভূমিসাৎ করা, ডাউন মানে নিচে, এই অর্থের সাথে মিল আছে। ভূমিসাৎ করা যেটা ঝড় বা যে কোনো সাইক্লোনের মাধ্যমে গাছ সব কিছু মাটিতে লুটে পড়ে, এরকম অবস্থা। ব্লো ওভার শহরের মধ্যে দিয়ে বাতাস বয়ে যাওয়া, বা না কোনো স্থান দিয়ে বাতাস প্রবাহিত হওয়া, বাতাস প্রবাহিত হওয়া। এই তো দেখেন, যারা পুরো ক্লাসটা শুরু থেকে দেখছেন নিঃসন্দেহে আমার কাছে মনে হয় যে এইগুলো সব আপনার মনে আছে। তো যারা পুরো ক্লাসটা দেখেন নাই, বারবার বলবো যে পুরো ক্লাসটা জাস্ট একবার, বেশি না 30 মিনিট আপনি যদি নিজে একা একা পড়েন, এই ব্লো মুখস্থ করতে আপনার হচ্ছে সরাসরি 30 মিনিট না 30 ঘন্টাতেও শেষ হবে না। কিন্তু আমি যখন আপনাদেরকে এই যে কয়েকটা স্টেপে জিনিসগুলো পড়ালাম, এই স্টেপ ফলো করলে আপনার ইনশাল্লাহ 30 মিনিটে এই সবগুলো মুখস্থ থাকবে। সো 4টা স্টেপের মাধ্যমে, এই 4 স্টেপের মাধ্যমে আমরা যে গ্রুপ ভার্ব সলিউশন করি, এই 4 স্টেপে ভোকাব চ্যালেঞ্জের আরও অন্যান্য ক্লাস হয়, গ্রুপ ভার্ব, সিনোনিয়াম, সাবস্টিটিউশন, সব কিছুতে আমরা নানানভাবে টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে কিন্তু আপনাদেরকে এই ভোকাব চ্যালেঞ্জ সিরিজটা শেষ করব। সো ভোকাব চ্যালেঞ্জের আজকের ক্লাস গ্রুপ ভার্ব ব্লো এখানেই শেষ করব। সো এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।